মালিক একটি ঘর বানিয়ে দিও, বলেন আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর চান্ত সবাই, একটি ঘর চান্ত যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের আপন কুদরত দয়া ছাড়া আর কোন দয়া কাজ করবে না, যে জায়গার মধ্যে রব্বে কায়নাতের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। এই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার থেকে জবানটা, কুদরতি জবানটা যদি, কুদরতি মুখটা যদি অন্যদিকে ফিরায়া নেয়, আপনার আমার মতো কপাল পোড়া হতভাগা কপাল পোড়া বান্দা আর কেউ থাকবে? বলেন থাকবে? এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আয় রব্বে কায়নাত, হায় আল্লাহ আমি তো তোমার গুনাহগার বান্দা, আমি তো তোমার এক অযোগ্য বান্দা, আমি না তোমার এক নালায়েক বান্দা। হায় আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে যত অপমান করেন, যত শাস্তি দেন, আমি না মাথা পেতে মেনে নেব। কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে মুসার উম্মতেরা থাকবে, ঈসার উম্মতেরা থাকবে, নূহের উম্মতরা থাকবে, রূহের উম্মতরা থাকবে, সব নবীর উম্মতরা থাকবে। তার সামনে আপনি না মুহাম্মদকে বেশি ভালোবাসতেন, আপনি না মুহাম্মদকে বেশি মহব্বত করতেন, আপনি না মুহাম্মদের জন্য পাগল ছিলেন। তা আমি তো ওই মুহাম্মদেরই উম্মত, আমি না আর কারো উম্মত না, এই মুহাম্মদেরই তো উম্মত। সুতরাং আপনি যদি কাল কিয়ামতের ময়দানে সবার সামনে আমাকে গুনাহগার বলে ডাক দেন, আমাকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, হায় আল্লাহ বলেন না ওই জায়গার মধ্যে আপনার মুহাম্মদ অর্থাৎ নবী ভালোবাসার মানুষের মান সম্মান কোথায় থাকবে? এই জন্য হ্যাঁ আল্লাহ যত অপরাধ করি দিনের গভীরে, দিনের আড়ালে করি, আল্লাহ রাতের গভীরে তো দুইটার সেজদা দিয়া মাথা থেকে মাথাটা আপনার কুদরতে পায়ে ফালায়া দুই ফোঁটা পানি ফেলে ডাক দিয়ে আপনাকে, আল্লাহ আপনি তো রব, আপনি তো মাহবুব, আপনি তো মনিব, আপনি তো মহিয়ান, আল্লাহ
দুনিয়ার মধ্যে না হয় গান্দা প্রেমে পড়ে, দুনিয়ার মধ্যে না হয় এই ভালোবাসাই পড়ে, দুনিয়ার মধ্যে না হয় সন্তানের মহাব্বতে পড়ে, দুনিয়ার মধ্যে না হয় স্ত্রীর মহাব্বতে পড়ে। আমি না গুনাহ করে ফেলেছি, আমি না অন্যায় করে ফেলেছি, আমি না অত্যাচারিত হয়েছি। হায় আল্লাহ, রাতের গভীরে তো আমি তো আপনার কাছেই মাথা ঝুঁকাই, কারণ আমি তো সূরা ফাতিহার মধ্যে বলতেছি, হায় আল্লাহ আপনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ আপনি না আমারই তো মালিক, হায় আল্লাহ আপনি না আমারই রহমান। সুতরাং আপনি যদি বান্দাকে ক্ষমা করেন আপনার কোনো লাভ ক্ষতি হবে না, বান্দাকে যদি মাফ করে দেন হায় আল্লাহ আপনার কোনো লাভ হবে না। তাই আপনার কাছে ক্ষমা চাই। হায় আল্লাহ রাতের আধারে আপনি দিনের আলোতে রাতের আধারে যেমন করে আমার গুনাহগুলো আমার সন্তান থেকে, মা থেকে, বাবা থেকে যেমন করে গুনাহগুলো আপনি সবার সামনে থেকে মাহজুব করে রাখছেন, হজম করে রাখছেন, আয় আল্লাহ এই হজম রেখাই আপনি গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন 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 বলেন। আরে ভাই চিনলাম না তো, কেমন রব পাইলাম, কেমন দয়ার মাওলা পাইলাম। আরে আলো তো অন্যদিকে চলে যেতে মন চায়। বান্দা তোমাকে না কত দয়া করে বানাইছে, কত ইহসান করে বানাইছে। হায় বান্দা তোমাকে কোন মাওলা এমন পাইলো যে আমার মালিক থেকে মুখ ফিরাইয়া নিতেছে। আল্লাহ বলতেছে আমি কি তোমাকে অনর্থক সৃষ্টি করলাম? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বান্দারে আমি কি অনর্থক তোকে সৃষ্টি করেছি? আচ্ছা বল না বান্দা, যে আমার দিক থেকে এমন কোন মনিব আছে যে তোর থেকে আমার দিক থেকে মাথা কানা ঝুঁকায় নিছে, আমার দিক থেকে কদমটা ঝুঁকায় নিছে, আমাকে দিনের বেলা একবারও ডাকস না, রাতের আধারে একবারও ডাকস না। বান্দা বল না কি করলে আমাকে ডাকবি, কি করলে আমার দিকে আসবি? তুই বল, আমি মাওলা সব করবো। সুতরাং ভাই গুনাহ তো আমিই করবো, বলেন, কারণ ফেরেশতাদের তো কোনো গুনাহ নেই। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? আরে ফেরেশতাদের গুনাহ নাই দেখি তো আপনাকে বানাইছে আমাকে। সাহাবা আজমাইন এই হাদিস যখন বলছে তখন জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেমন বানাইছে? আদম নরমালি তো চলতো। তখন আল্লাহ বলতেছেন যে কেন বানাইছি জানো? তোদেরকে কেন বানাইলাম? বলতেছে বান্দা আমি যে একজন রব, আমি যে একজন সব করতে পারি। এই যে আসমান দেখো খুঁটিবিহীন ঝুলায় রাখলাম, মাটি দেখো পানির উপরে ঝুলায় রাখলাম। আমি একটা ঘর করতে যাই, এই ঘরটার কমপক্ষে 4টা পিলার লাগে। এই যে আমি এত বড় আসমান ঝুলায় রাখলাম খুঁটিবিহীন, তো এই যে আমি একজন রব পারলাম, এগুলো তো সব বানাইলাম কোন দিয়া? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা আমার না যখন মন চাইছে আমি বলছি কুন, বান্দা হয়ে গেছে। কুন মানে হাওয়া, যে আমি বলছি আসমান হয়ে যা, হয়ে গেছে। জমিন হয়ে যা, হয়ে গেছে। গাছ হয়ে যা, হয়ে গেছে। তো সব কিছু কুনের মাধ্যমে বানাইলাম। কিন্তু বান্দা আমি না তোকে কখনো কোন দ্বারা বানাই নাই। আমি চাইলে পারতাম কোন দ্বারা বানাইতে, আমি তোকে কোন দ্বারা বানাই নাই। আমি আমার দয়ার হাত দিয়া দইরা দইরা আদর কইরা কইরা বানাইলাম। কেন? যে সাহাবাদের ফেরেশতাদেরকে বলা হলো ফেরেশতারা আমি না কিছু বান্দা বানাতে চাই। ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কেমন কথা? আমরাই তো আপনার সিজদা করার জন্য যথেষ্ট। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কি রে, আমি তো তাসবিহ জপার জন্য যথেষ্ট, আপনি না আবার কেন বান্দা বানাবেন? আপনার বান্দারা তো দুনিয়ার মধ্যে গিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, পিটাপিটি করবে, জুলুম করবে, অন্যায় মাল ভক্ষণ করবে, ভাই বোনের জমি নিয়ে যাবে, বোনে ভাইয়ের জমি নিয়ে যাবে, বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, মারামারি করবে, রক্তপাত করবে। এদেরকে কেন বানাবেন? কেন বানাবো জানো? অলু আলামু মা লা তা'লামুন। বান্দা আমি যা জানি তুমি তা জানো না। বলে আল্লাহ কেন বানাবেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ কেন বানাবেন? বলি যে আমি একজন রব যে আছি, তোদের তো খালি একটা গুণ, সেটা হলো কি বান্দা নেকি করতে পারোস, নেকি করতে পারোস, নেকি করতে পারোস। গুনাহ করার তাসবিহ তোদের মধ্যে নাই। আর গুনাহ যারা করবে, গুনাহ করার পরে যখন রাতের গভীরে আইসা তওবা করে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমাকে রবকে ডাকবে, আরে তখন আমারই তো কুদরতি জবান, কুদরতি ইশকের মধ্যে পয়দা হয়ে যাবে, এই বান্দা আমার ডাক দিছে, বান্দাকে মাফ করে দেন।